দেশি গরু মহিষ ছাগলে সয়লাভ খাগড়াছড়ির কোরবানির পশুর হাটগুলো দেশীয় পদ্ধতিতে লালন পালন করে পশু হাটে তুলছেন খামারিরা। এদিকে ভৈরবের খামারেও কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। খাগড়াছড়ির এইচ.এম. প্রফুল্ল ও ভৈরবের সত্যজিৎ দাস ধ্রুবের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। জেলার 52টি হাটে পুরোদমে চলছে কেনাবেচা। 3000 ছোট বড় খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 60,000-এর বেশি পশু। পাহাড়ে পুরোপুরি প্রাকৃতিক খাবারে গরু মোটাতাজা করা হয় বলে সারা দেশেই এখানকার গরুর চাহিদা রয়েছে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার পাশাপাশি বাজার ব্যবস্থাপনা আর চাঁদাবাজি নিয়ে অভিযোগ খামারিদের। এই যে গরু আনছে যে 1,20,000 টাকা আমি চাইছি, এই দিছে যে 1,06,7 এরকম দিছে। মেডিসিন নাই আমাদের গরুগুলোতে। এই গরু এখানকার গরুর মতো কোনো জায়গায় গরু পাওয়া যায় না। এবছর স্থানীয়ভাবে চাহিদার চেয়ে বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। এখানে ন্যাচারাল ওয়েতে গরু পালন করা হয়, অর্গানিক ওয়েতে। এখানে যেহেতু আপনারা জানেন ঘাস লতা পাতা এই ধরনের আধিক্য বেশি আছে, এখানে রোগবালাই কম, কাজেই পাহাড়ের গরুর চাহিদা সমতলে বেশি। হাটে চাঁদাবাজি ও জাল টাকা শনাক্তে সহায়তা করছে পুলিশ। আমরা ডিএসবি থেকে আমরা বয়স ধরে জাল নোট সংশোধন মেশিন সরবরাহ করেছি। এছাড়াও এই হাট উপলক্ষে সব অজ্ঞান পার্টি মলম পার্টি এদের আবির্ভাব ঘটে, তো সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। এদিকে ভৈরব উপজেলায় কোরবানির জন্য মোটাতাজা করা হয়েছে 40,000 গরু ছাগল মহিষ। পুরোপুরি দেশীয় খাবার খাইয়ে পশুগুলোকে লালন পালন করেন খামারিরা। তবে কয়েক দফায় গোখাদ্যের দাম বাড়ায় বেশি মূল্যে পশু বিক্রি করতে না পারলে পুঁজি হারানোর শঙ্কায় তারা উদ্বিগ্ন। মোটাতাজাকরণ করি, একদম দেশীয় ন্যাচারাল যে খাবার আছে, ঘাস, কাঁচা ঘাস, সাইলাইস, এগুলা মানে বসি খড়, এগুলা দিয়া গরু মোটাতাজাকরণ করি। কাস্টমার আসতেছে, দাম কাছাকাছি বলে কেউ, আবার অনেকে ব্যবধান বলে। এটা নিয়ে আমরা একটু দুশ্চিন্তায় আছি যে গরু বেশি, ইভেন দামও কম বলতেছে। স্থানীয় চাহিদার তুলনায় অতিরিক্ত পশু প্রস্তুত থাকায় বেশি মুনাফার আশা না করে একটু আগেভাগেই পশু বিক্রির পরামর্শ প্রাণী সম্পদ কর্মকর্তার। এবার গবাদি পশুর সংখ্যা এত বেশি, তারা যেন ন্যায্য মূল্য যদি নিশ্চিত করতে পারে, তারা আগে থেকে যেন অতি মুনাফার আশা না করে ন্যায্য মূল্যই যেন ছেড়ে দেয়, তাহলে মনে হয় যে তারা লাভবান হবে। আশা করছি আসন্ন কোরবানির আমাদের নিজেদের গরু দিয়ে আমরা নিজেরা মেটাতে পারবো। শেষ মুহূর্তে কোরবানির পশু বেচাকেনা আরও জমে উঠবে বলে আশা খামারিদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।